নারায়ে তাকবীর। খুশি না বাজা? মুসলমান হইয়া খুশি হওয়া লাগবে, কারণ আপনার আল্লাহ কিতাব দিয়েছে। এইভাবে যদি একটা একটা বলি আরো আপনি বুঝতে পারবেন। বাংলাদেশ সহ পৃথিবীতে মসজিদের শহর ঢাকাকে বলা হয় মুসলমান ছাড়া কোনোদিন হিন্দু মানুষ মসজিদে ঢোকে না। কতটা কি বাবা ঠিক আছে না? হিন্দুরা কোনোদিন মসজিদে ঢুকছে? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলেন। ঢাকা গেলে মসজিদ আছে না নেই? চিটাগাং গেলে এখানে মাথায় মাথায় মসজিদ। কার জন্য? আমার জন্য, মুসলমানের জন্য। হিন্দুর ঘরে জন্ম নিলে এই নিয়ামত পাইতাম না। এমন একটা ঘর, যেই ঘরটা এই যে আমার পিছনে যে ঘরটা আছে, এটা কার ঘর? কই ঘরটা তো আব্দুর রহিমের ঘর। কই ওইটা কার ঘর? কই ওটা তো আব্দুল করিমের ঘর। এরা দুই ভাই। পিছনে মসজিদের দিকে তাকাকে এটা কার ঘর? কই বাজান এটা দুনিয়ার কোন মানুষের ঘর না। চিল্লাইয়া ইমানি আওয়াজ দিয়া বলেন এই ঘরটা কার ঘর? জোরে বলেন কার ঘর? নারায়ে তাকবীর। তার মানে হলো এই ঘরে আসলে একজনকে পাওয়া যায়। কাকে পাওয়া যায়? জোরে বলেন কাকে পাওয়া যায়? জোরে বলেন কাকে পাওয়া যায়? জোরে বলেন। এই ইমানি আওয়াজ দেয় না কেন? জোরে বলেন কাকে পাওয়া যায়? কাকে? ওই মুমিন। তোমরা জেনে রাখো আর শাহিবের মালিককে পাওয়া যায়। তিনি কেমন মালিক? দুনিয়ার নাজ নিয়ামত যা দেখো না, গায়েব এবং হাজিরে যাহা কিছু আছে, এই সব কিছুর একচ্ছত্র মালিকানা আল্লাহর কাছে নিহিত আছে। সকলে একবার জোরে জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা আজকে কোরআন পেয়েছি, খুশি না বেজার? খুশি। এই আমার আব্বাজান একলা খুশি, আপনারা পিছের মানুষ খুশি না? তাহলে সুবহানাল্লাহ জোরে কর না কেন? এক নাম্বার, যত কিতাব আছে, বাংলা বলেন, আরবি বলেন, ইংরেজি বলেন, ভূগোল বলেন, ইতিহাস বলেন, ম্যাথ বলেন, কোন কিতাব পড়লে হরফে হরফে 10-10টা নেকি পাওয়া যায় না। একখান কিতাব পড়লে হরফে হরফে 10টা নেকি। কি আব্বাজান আপনার মতো তো কেউ ডাক দেয় না, আপনি তো বুঝেন নওজওয়ান মানুষ। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন মান ক্বারা আল কুরআনা হারফান 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 ফালাহু 10 হাসানাত। কোন ব্যক্তি যদি কোরআন শরীফ পড়ে, আল্লাহ তাআলার দেওয়া লাউহে মাহফুজের ভাষা পড়ে, আল্লাহ পাক বলেন প্রত্যেকটা হরফের বিনিময়ে বান্দার আমলনামায় আল্লাহ পাক 10টা করে নেকি লিখে দেন। আব্বাজানের মতো হাত উঠান, চিল্লানি মারেন, ইমানে আওয়াজ দেন নারায়ে তাকবীর। এক নাম্বার, আপনি পড়ার জন্য পড়ছেন, রাসূলুল্লাহ বলেন আলিফুন হারফুন বাউন হারফুন তাউন হারফুন সাবুন হারফুন, 4টা হরফ পড়লে 40টা নেকি পাওয়া যাবে। 2 নাম্বার, খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। 2 নাম্বার, রাস্তায় কেউ দাঁড়াবেন না, ওখানে কেউ দাঁড়াবেন না, বসুন, তাড়াতাড়ি বসতে হবে। এই ভ্যানটাকার ভ্যানে করে লোক এসে বসেন এখানে, ওখানে বসেন, এখানে বসে শুনে খারাপ লাগলে চলে যাবেন, অসুবিধা কি? আসেন। 2 নাম্বার, কোন ব্যক্তি যদি নিয়াত করে বসে, কোন ব্যক্তি যদি নিয়াত করে বসে, কি নিয়াত? কোন ব্যক্তি যদি নিয়াত করে বসে যে আজকে মনিরুজ্জামান পাঙ্গাসির পিসে হুজুর আসছেন, মাওলানা শাহ মোহাম্মদ আতাউল্লাহ বুখারী, আমাদের গর্ব পাঙ্গাসিয়া দরবার শরীফের পীর সাহেব, আমিও তার দরবার থেকে এসেছি। কেউ যদি নিয়ত করে বসে, কোরআনে যেইভাবে বলা আছে আমি ওইটা মানার চেষ্টা করব, আল্লাহ কা তোমার লেভেল বাইরে যাবে, তোমার গ্রেড বাইরে যাবে। ভাই কিরকম তোমার গ্রেড বাড়বে? কয় যারা আইসা শোনার জন্য শুনছে এদের আমলনামায় 10 নাকি, আর তুমি শুনবা এবং আমলের নিয়তে বসছো, আল্লাহ কা তোমার গ্রেড 70 চলে গেছে। চিৎকার দেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার আরেকটা গ্রেড আছে, কোরআন আমি পড়বো, কোরআনে যেইভাবে বলা আছে আমি মানার চেষ্টা করব, আল্লাহ কা গ্রেড নাম্বার 2 তে চলে গেছো তুমি। 3 নাম্বার গ্রেড হলো কোরআনে যেইভাবে বলা আছে আমার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক জীবন, আমার সংসার, আমার বাড়ি, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাবা, যারা আছে সকলকে এই কোরআন অনুসারে জীবন বিধান বানার চেষ্টা করব। আল্লাহ পাক বলেন গ্রেড নাম্বার 3 তে তুমি চলে গেছো, 10 না 70 না, বিনা হিসেবে
আমি আল্লাহ তোমার আমল নামায় নেকি দিয়ে দিব। হাত উঠাইতে হবে, সবাই হাত উঠাইতে হবে, নারায়ে তাকবীর। মুসলমানের ঘরে যদি জন্ম না নিতা, কোরআনুল কারীম নামক এত সুন্দর নিয়ামত আমরা পাইতাম, সুর দিয়ে কোন পাইতাম না। খুশি না বাজার? এই কোরআন পাইয়া কে কে খুশি? নারায়ে তাকবীর। তিন নাম্বার খেয়াল করেন, সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন এমন এক বিধান, আল্লাহ পাক বলেন দুনিয়ার কোন মানুষ এই কিতাব লিখতে পারে নাই, কোনদিন পারবেও না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলেন? তার মানে আপনার ব্রেন আমি পুরোপুরি দিতে পারি না। আপনি খেয়াল করেন, এই কোরআনের এই কিতাবটা দেখতেছেন এটা কালা কালা অক্ষর। আল্লাহকে বান্দা দুনিয়ার কোন মানুষ এটা রিসার্চ করে ভুল ধরার জন্য চেষ্টা করছিল। যারাই ভুল ধরতে হয় তারাই কোরআনের পদতলে মাথা নত করে কোরআনের সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলেন? ও যুবক, হিন্দুরা পর্যন্ত কোরআনের কাছে এসে ভুল ধরতে মুসলমানের চলে গেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলেন? এমন একজন মুমিন আপনি মাথার পিছনে, অর্থাৎ আপনার সামনে একটা মসজিদ, মুসলমান যদি না হইতেন তাইলে আপনি মসজিদে নামাজ পড়তে পারতেন না। বছরে 4 লক্ষাধিকের উপরে মাহফিল হয়। কোন হিন্দু দেখবেন দূরে গনে ওয়াজ শুনে আইয়া দূরে গনে বাতাসা কিডন্যাপার মাথা নয়, একটু শরমের নাম করে না কোন কতক্ষণ? এটা আমাদের ধর্মের না, একটু শরমও করে। এরপর দেখে মুসলমানে কি করে, আইয়া একটু জেলাপি টেলাপি আমির বাতাসা কিডন্যাপার মাথা নয়তো নয়তো চলে যায়। তার মানে এখানে বসার সুযোগ সাহস তার কাছে নাই। আমি মুসলমান যদি না হইতাম এত বড় সুন্দর মাহফিল, এত বড় সুন্দর নিয়ামত আমি পাইতাম না। কথা কয় না? এই পিছর ভাই ঠিক না? ঠিক জোরে বলেন। একজন মুসলমান আর একজন মুসলমানকে দেখতে বলে আসসালামু আলাইকুম, একটা সালাম দেন তো সবাই, আমার একটা সালাম দেন, সবাই একটা সালাম দেন, আমার সালাম দেন। আল্লাহ পাক বলেন আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। কোন মুসলমানরে যদি সালাম দেয় আল্লাহকে আমলনামায় 90টা নেকি বিনা হিসেবে আমি লিখে দেন। মুসলমানের ঘরে জন্ম না নিলে এত সুন্দর নিয়ামত আমি পাইতাম না। শুদ্ধ এখন পাইতাম না। একটা তাকবীর পাবো না? নারায়ে তাকবীর। খুশি হয়েছেন না বেজার হয়েছেন? এই খুশি হওয়ার পরেও মসজিদে মানু পাওয়া যায় না। কথা কি ঠিক? ঠিক। এটা বাংলা একটা কথা আছে, আপনাদের এলাকায় কয় কিনা, কয় থাকতে বললে খায় না, হেডের এক পোড়া কপাল নিয়ে আছে না? কয় না? থাকতে বললে খায় না, হেডের এক পরা কপাল্লা। আমার এক বন্ধু আছে ইতালিতে বাড়ি, ইতালিতে গেছে, বাংলাদেশ থেকে ইতালি চলে গেছে। ডাক দিয়া বলে হুজুর শুক্রবার আসলে মাথার মধ্যে টেনশন ঢুকে যায়। কই কেন? আমার আশেপাশে 2 এলাকার মধ্যে কোনো মসজিদ নেই। আমেরিকাতেও আছে একই রকম, 200-300 মাইল যাওয়ার পরে এক একটা মসজিদ বাজে। তার মানে ওটা তো মুসলিম কান্ট্রি না, মসজিদ চাইলেই পাওয়া যায় না। অথচ আপনার ফজরের আজান হলে ডান কানে বাম কানে, ডাইনে বামে উপরে নিচে খালি আজান আর আজান। আসসালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন যেন ডাক দিয়া বলে তোরে যে মালিক বানাইছেন ওই মালিক তোরে মসজিদে ডাক দিতেছে, আয় তাড়াতাড়ি মসজিদে আয়, ঘুমের চাইতে নামাজ উত্তম। ডাক দিয়ে বলতেছে হুজুর 5 ওয়াক্ত নামাজ তো মসজিদে যাইতেই পারি না, যাবার কোনো সিস্টেম নাই, কাছাকাছি কোনো মসজিদ নাই। জুমার নামাজের দিন 200-300 কিলো জায়গা, এরপরে গাড়িতে তেল ভরে জুমার নামাজ পড়তে যাইতে হয়। এখন বলেন আপনি, আমি ডাকের আগে মসজিদ, ডাইনে বামে মসজিদ। এই যে আমরা সফর করতে আসলে ড্রাইভারে বলে এখানে থামাও মসজিদ, ওইখানে থামাও মসজিদ, থামায় নামাজ পড়ি।
মুসলমানের ঘরে যদি জন্ম না নিতাম এত সুন্দর সুন্দর নিয়ামত আমি পাইতাম না। কে কে খুশি মুসলমান হইয়া, কে কে খুশি হাত তুলে আল্লাহকে দেখান, একটা চিৎকার মারে নারায়ে তাকবীর। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আলোচনা এখনো শুরু করি নাই, এখনো রাস্তায় লোকজন আড়ে, আমার সোহের জুতিতে যে দূর পাই, খুব তাড়াতাড়ি আওয়া লাগবে। এজন্য আসমানি ভাষা আমরা পেয়েছি, হরুফে হরুফে 10-10 নেকি ইনশাআল্লাহ আমরা আজকে এখান থেকে কামাই করে নেব। কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর। এই পেজে কোনো শব্দ হয় না, আমার 2-3 জন আব্বাজানের শব্দ করেন। আপনাদের এলাকায় মাহফিলের শব্দ আমার লাগে, কথা কইতে হবে কিন্তু একটা শব্দ করেন তো, জোরে বলেন আল্লাহ। এই তো ভালো শব্দ হয়েছে, এইভাবে থাকবে, ভলিউম কমাবেন না। সকলে আমার সাথে জবান খুলেন, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু ثم استقاموا تتنزل عليهم الملائكة الله أكبر الله أكبر بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله العظيم.
وقال رسول الله صلى الله عليه وعلى آله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সকলে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। পিছনের বাব্বা জানেরা জোরে একবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে এখন হাদিস শোনাই, খুব মনোযোগ সহকারে শুনবেন। রাসূলুল্লাহ বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা। রাসূল বলেন, কোন ব্যক্তি যদি আমি নবীর উপরে একবার দরুদ পড়ে, কয়বার? এই আঙ্গুল জাগান, শাহাদাত আঙ্গুল জাগান, কয়বার? রাসূলুল্লাহ বলেন, এটা একটা হাদিস। কোন ব্যক্তি যদি আমি নবীর উপরে একবার দরুদ পড়ে, আল্লাহ পাক বলেন কোন বাকি বাক্কা না, বান্দার উপরে আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে 10টা রহমত নাযিল করেন। না, আমার কথার ওজনটা পাইছেন আপনি? যদি আপনি দরুদ পড়েন কয়বার? কতখানা কয়বার? 10টা রহমত কে কে এখন এই মুহূর্তে পাইতে চান? সবাই পাইতে চান? কে কে সবাই পাইতে চান? তাহলে মহাব্বতে পড়েন আল্লাহুম্মা, সবাই জবান খুলেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা কবর আমার আসল বাড়ি, একদিন চলে যাব রে। কথা কি ঠিক? পিছনের ভাই আমার কথার লাগে জবাব দিয়ে না। আসলে যেই জায়গায় আপনি আছেন এটা কি অস্থায়ী ঠিকানা না? আপনার আসল বাড়ি কই? কবর। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কবর আমার আসল বাড়ি, একদিন বিদায় নিব রে। ভাই বন্ধুরা সাজাইয়া তোমায় রাইখা দিবে কবরে। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাড়ি 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 করো
বাড়ি কিন্তু আপনার না। জোরে বলেন ঠিক না বেটি? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সবাই বলেন তো, একটু দিলটা নরম করেন তো, মৌতের মোরাকাবা করেন, বলেন পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কথা বলেন ঠিক না ঠিক? জোরে বলেন। আমি মনিরুজ্জামান আপনার লেখে দেব, আপনি খাতা কলম থাকলে লেখে নেন। আপনি মনে করতে পারেন ওই ছেলে আপনার, আমি বলি না, ওই ছেলের আল্লাহ আপনাকে পালার জন্য দিয়েছেন। কথা বলেন, কথা বলেন, ঠিক না ঠিক? আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? ছেলের যদি আপনি এই মুহূর্তে বলেন যে বাবা আমারে তোরে একজনে পালার জন্য দিয়েছেন, সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। তোরে একজনে পালার জন্য আমার কাছে দিয়েছে, যখন সময় হবে যারটা সে নিয়ে যাবে। যে দুনিয়ার জিন্দেগিতে আপনি আছেন আব্বা জান, মনোযোগ সহকারে শুনি, যে দুনিয়ার জিন্দেগিতে আমরা আছি, আল্লাহ পাক বলেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। বাজারে রওনা করেছেন, বাজারে রওনা করেছেন, আল্লাহ কা বান্দা আজরাইল সামনে আসার সাথে সাথে বাজারের ব্যাগটা হাত থেকে ঠাস করে নিচে পড়ে যাবে, পায়ের রড কেটে দিবে, চোখ আস্তে আস্তে বন্ধ হইয়া চলে আসবে, হাতের কোনো প্রকার শক্তি থাকবে না। বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন দুনিয়ার সকল ডাক্তাররা একসাথে যদি তোমার দুনিয়া রাখার চেষ্টা করি, আল্লাহ কা নির্ধারিত টাইমে আমি তোমার দরজার সামনে এসে খটখটানি দেব। দুনিয়ার যত মানুষ, বীর বালওয়ান, বীর পুরুষ, রাজা বাদশাহ, এমপি মন্ত্রী মিনিস্টার, দুনিয়ার জমিনের মধ্যে যারা আছে, আমার খাবার থেকে কেউ কোনোদিন রেহাই পায় নাই। দুনিয়ার মানুষ তোমরাও জেনে রাখো, তোমরাও পাবা না। জোরে বলেন ঠিক না ঠিক? মানুষকার লাগিয়া কান্দ দিবা রাতি, একটু চোখটা বন্ধ করেন, একটু মৌতের মোরাকাবা করে। মানুষ কার লাগিয়া কান্দ দিবা রাতি, আল্লাহ ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবা রাতি, বলেন সবাই, সবাই জবান খুলে বলেন, মানুষ কার লাগিয়া কান্দ দিবা রাতি। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা
তোমার কেউ নাই রে আপন